হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকাল সকলকে। আজকের ভিডিও শুরু করছি দুই ভাইয়ের পৈতার ভিডিও দিয়ে। আর এই ভ্লগটা অনেক স্পেশাল ভ্লগ, আর অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। দেখতেই পাচ্ছ অধিবাসের মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম। দুই ভাইয়ের অধিবাস হচ্ছিল ভোর 5টার সময়। উঠে পড়লাম, আর এই আমার কিন্তু এওস্ত্রীর কাজ শুরু হয়ে গেল। যাই হোক, বিয়ের পরে প্রথমবার আমি এওস্ত্রীর কাজে ইনভলভ হলাম। আর এখানে ব্যান্ড পার্টিওয়ালারাও চলে এসছে, কিন্তু বৃষ্টি কিছুতেই থামছিল না। বৃষ্টির অপেক্ষা না করে আমরা বললাম চলো আগে হলুদটাই কুটে নিই। মানে এইখানে বিয়ের মতোই সমস্ত রিচুয়ালস হয় পৈতাতে, কিন্তু শুধু বউটাই থাকে না বলতে পারো। যাই হোক, আমরা এখানে সবাই মিলে হলুদটা কুটে নিচ্ছিলাম। তারপরে বৃদ্ধির জোগাড়গুলোও করতে হবে, কারণ বেশি দেরি করা যাবে না। বৃষ্টি কমলেই আমরা বেরিয়ে পড়ব জল সইতে যাবে। আগেকার দিনে বলা হতো ব্রহ্মচর্য গ্রহণের পর অনেক ছেলেরাই প্রায় সন্ন্যাস হয়ে যেত। দেখতেই পাচ্ছ এখানে আমার ভাই মুখ ধুচ্ছে, এটা ছোটজন, আর বড়জন প্রায় ফ্রেশ হয়ে নিয়েছে। একটু দেরি করেই উঠেছিল, কারণ ওদের ভোরবেলা উঠতে হয়েছিল। আর এখানে আমার বাবা রেডি হয়ে নিয়েছে। আমার বাবা ওদের জেঠু হয় সম্পর্কে, আর উনি কিন্তু করবে আজকে, আমার বাবাই বৃদ্ধি কাজটা সম্পন্ন করবে। তাই বাবা একদম রেডি হয়ে নিয়েছিল। আর আমার দাদা ভাই এখানে ইয়ার্কি করছিল, বাবাকে দেখতে নাকি আমার ঠাকুর দাদার মতো লাগছে। হতেই পারে, কারণ বাবার যেহেতু বাবা, দেখতে লাগতেই পারে। তো আমাদের হলুদ কুটা হয়ে গেছিলো, আর বৃদ্ধিরও মোটামুটি জোগাড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার বাবা কিন্তু বসে পড়েছে বৃদ্ধিতে। যাই হোক, আগেকার দিনে মানুষ বলতো ব্রহ্মচর্য গ্রহণের পর অনেকেই নাকি সন্ন্যাসী হয়ে যেত। এখন আর সেসব হয় না তেমন একটা। আর এখনকার ছেলেমেয়েরা যদিও মডার্ন হয়ে গেছে, আগেকার মতো আর কিছুই নেই। এখানে দেখতেই পাচ্ছ আমার দুই ভাই বসে পড়েছিল। ওদের সব থেকে বেশি আক্ষেপ ছিল যে ওদের চুল আজকে ন্যাড়া হবে। মাথা ন্যাড়া হলে ওদের চুলগুলো একটাও থাকবে না, এটা ওদের সব থেকে বেশি কষ্ট ছিল। তাই মনটা একটু খারাপই ছিল। ছোটজন তেমন একটা বুঝতে পারছিল না, বড়জন কিন্তু ভালোই বুঝতে পেরেছিল। এখানে দেখতেই পাচ্ছ বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে। আর এখন আমরা একটু বৃষ্টি কমলেই কিন্তু বেরিয়ে পড়বো জল সইতে। বিয়ে অন্নপ্রাশনে ঠিক যেভাবে বৃদ্ধি করা হয় সেইভাবে কিন্তু বৃদ্ধি করা হচ্ছিল। বরঞ্চ বলতে পারো বিয়ের থেকেও কিন্তু ডিফিকাল্ট হলো পৈতার নিয়মগুলো, যেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আর এখানে জল সইতে বেরিয়ে পড়েছে সকলে মিলে। একটা কলসি এই কাকিমণির কোলে, আরেকটা কলসি আমার মা নিয়েছে, কারণ দুই ভাইয়ের জন্য দুটো কলসি তো নিতেই হবে। সবাই কিন্তু নাচতে নাচতে বেরিয়ে পড়লাম জল সইতে। আমার কিন্তু ভীষণ মজা লাগছিল, কারণ বিয়ের পর এই ফ্যামিলির সাথে সবাই একসাথে। আর দেখতে পাচ্ছ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যেই আসলাম কালী মন্দিরে অমনি বৃষ্টি চালু। আর এই বৃষ্টিতে ভিজে ভিজেই আজকে ডিসাইড করলাম সবাই এনজয় করব, না হলে পুরো দিনটাই মাটি হয়ে যাবে। এত আনন্দ সবই বৃথা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সকলে মিলে জল তুলে নিল, আর সবাই তাকিয়ে দেখছিল রিচুয়ালসগুলো। কারণ ব্রাহ্মণরা পৈতার নিয়মগুলো জানা থাকলেও অনেকের মধ্যেই যেটা জানা নেই। তোমরা কমেন্টস করে জানাও যাদের যাদের পৈতে হয়েছে। এখানে কালী মন্দিরে মাকে পুজো করে নিল, গঙ্গাও জলও নেওয়া হয়ে গেল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। এবার নাচ না করলে কি আর হয়, মায়ের দর্শন করে নাও তোমরা। আর এই শুরু হলো নাচানাচি অনেকক্ষণই চলেছিল। তারপরে মাথা ন্যাড়া করার প্রসেস, আর ন্যাড়া করার পর ভাইয়ের মুখটা দেখালাম না, না হলে রেগে বোম হয়ে যাবে। এমনিতেই ওর মা হাসছিল বলে ওর ভীষণ রাগ হচ্ছিল, রেগে একদম বোম হয়ে গেছিল। এখানে সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছিল, হলুদ লাগিয়ে দিচ্ছিল। আমি ওকে হলুদ লাগাতে পারিনি, কারণ ওর মুখটা রাগ দেখে আমার ভীষণ ভয় লাগছিল সত্যি কথা বলতে। তো ছোটজনকে মাথা ন্যাড়া করলো, তারপরে ছোটজনকে এখানে ওর মা ওকে হলুদ লাগিয়ে দিল প্রথম। তারপরে একে একে সবাই মিলে হলুদ লাগালো। তারপর যেহেতু বেলা গড়িয়ে গিয়েছিল, তাড়াতাড়ি স্নান করাতে হবে। যাই হোক, এখানে সবাই মিলে একে একে যাচ্ছিল।
তো আমিও খুব ইচ্ছে হচ্ছিলো যে আমিও একটু হলুদ দিই, আর যেটা কিন্তু ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। একে একে সবাই হলুদ লাগাচ্ছিল। আর ছোট ব্রহ্মচারীকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। তারপরে বসে পড়লাম আমরা সবাই খাওয়া দাওয়া করতে। আর মেনুতে ছিল অনেক কিছু, মানে ভাত, ডাল, ভেজ পকোড়া, নবরত্নর তরকারি, কাঁঠালের তরকারি, আরও ছিল হচ্ছে পনিরের তরকারি, চাটনি, দই, মিষ্টি, অনেক কিছু। 2000 years later. পরের দিন সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর দেখতেই পাচ্ছ ট্রেনে করে আমরা চলে যাচ্ছি। আর একটা ইনভিটেশন ছিল, সেটাও পৈতাবাড়ির রিসেপশনে ছিল ইনভাইট। তো এখানে খুশি আমাকে সাজিয়ে দিয়েছিল, খুশি আগে আগে যাচ্ছিল আর আমি পিছন পিছন যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এখানে ডেকোরেশনটা কিন্তু দুর্দান্ত করেছিল। এখানেও অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল। দেখতেই পাচ্ছ ভেজ পকোড়া নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।